মানত যেখানে সেখানে করে ফেলবেন না। যদি করতেই হয় নফল রোজার মানত করবেন, নফল নামাজের মানত করবেন। এই মসজিদে, এই দরবারে, এই দরগায় এই মানতগুলো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র দুনিয়াতে 3টা মসজিদ বাদ দিয়ে বাকি সকল মসজিদের সমানের ভিতরে উনি বলছে যে আল্লাহ আমি পার হতে পারি 10 কেজি বাতাসা দেবো তোমার রাস্তায়। একটু দূর যাওয়ার পরে এখনো বিপদ, আল্লাহ বলছে আল্লাহ আর 10 কেজি দেবো, তুমি তাও বিপদ মুক্ত করো। এই করতে করতে এক মন। যারা ফেরিতে বা লঞ্চে আছে তারা তো ভাবছে যে বাতাসা তো আমরা পাচ্ছি আজকে। যেই কিনারায় চলে গেছে এরপরে লোকজন ধরেছে মিয়া কিনারায় তো চলে আসলে এবার বাতাসা দাও। উনি বলছে আল্লাহ আমাকে ভয় দেখিয়েছে, আল্লাহর আমি লোভ দেখাইছি, আমি আর দেবো না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো যদি করেন তাহলে ঝামেলা হবে। এইগুলো না করে আল্লাহর সাথে ওয়াদা করলে বা মানত করে ফেললে সে মানতটা বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। মানত যেখানে সেখানে করে ফেলবেন না। যদি করতেই হয় নফল রোজার মানত করবেন, নফল নামাজের মানত করবেন। এই মসজিদে, এই দরবারে, এই দরগায় এই মানতগুলো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র দুনিয়াতে 3টা মসজিদ বাদ দিয়ে বাকি সকল মসজিদের সমান মর্যাদা। এখানে যারা আছেন অনেকে ঝাই দিয়ে মানত করেন, এরকম লোক আছে না? ছেলে না হলে ঝাই দিয়ে মানত করলে ছেলে হয়, ছেলে না হলে গাজির গান দিলে ছেলে হয়। এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের ঈমান নেই, নতুন করে মুসলিম হওয়া লাগবে। এগুলো মনে রাখবেন। শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কারোর নামে কসম কাটা, মানত করা, কোনো রকম অন্যান্য দরগা, মসজিদ, মাদ্রাসা এইগুলোই মানত করে দেওয়া, এটা বৈধ না, অবৈধ। এইগুলো খেয়াল রাখবেন। এগুলো শিক্ষার জন্য বললাম। ধৈর্য নিয়েও কথা বলেছি, বাকি কথা বলছি না, প্রতিষ্ঠানের কথা বলি। শোনেন, সবচাইতে মূল ব্যাপার হলো আপনাদের আসার কথা 9টায়। আল্লাহ এই জন্যে সময়ের কসম কেটেছেন, ওয়ালা আসরি, সময়ের কসম। কেন কেটেছেন জানেন? কারণ আল্লাহ জানেন যে সময় আপনার কাছ থেকে চলে যাবে, সেই সময় আপনি আর কোনো দিন ফেরত পাবেন না। পাবেন? ওই 9টা চলে গেছে, ওই সকাল 9টা আপনি আর কোনো দিন ফেরত পাবেন? আপনার জীবন থেকে 1 ঘন্টা মাইনাস হয়ে গেল। আপনার ওই জীবন 1 ঘন্টার প্লাস করেন তো দেখি, জীবনেও পারবেন না। এই জন্য আল্লাহ সময়ের কসম কেটে বলেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময়ের কসম কেটে বলছি, সময়ের শপথ, কালের শপথ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4জন গুণে গুণান্বিত মানুষ বাদে সবাই ক্ষতির মধ্যে। যাদের ঈমান আছে, যারা উত্তম আমল করে, যারা বিপদে ধৈর্য ধরে এবং অপরকে সৎ কাজের উপদেশ দেয়, এই 4 ব্যক্তি বাদে আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। এই জন্য এই বিষয়গুলোটা মাথায় রাখেন। সন্তানকে মাদ্রাসায় দিয়ে নিজেরা স্বাধীন হয়ে যেন না। সন্তান আপনার দুনিয়াতে সন্তান, আখেরাতে গিয়ে ওই সন্তান আপনাকে চিনতেও পারে, নাও পারে। সন্তানের জন্য এখন আপনি কলিজা দিয়ে দিচ্ছেন, আপনি আপনার সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছেন। আমার এখানে গত পরশুদিন এসে একজন গার্ডিয়ান গল্প করলেন, নতুন ভর্তি করেছে নুরানিতে, নার্সারি ক্লাসে। নিজের একটা সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, এই জন্য তারা এই দেশ সহ ইন্ডিয়াতে ঘুরে 50 লক্ষ টাকা খরচ করেছে। 50 লক্ষ। আমি বললাম দেখেন আল্লাহর কি সৃষ্টি, একটা কিডনি হারিয়েছেন এর জন্য 50 লক্ষ টাকা খরচ করেছেন, আবার প্রতি 3 মাস অন্তর ইন্ডিয়াতে যাওয়া লাগছে। আল্লাহ জাস্ট একটা কিডনি ড্যামেজ করে দিয়েছে। একটা কিডনি সেই ছেলেটার এখন আর নেই, আমাদের নার্সারিতে পড়ছে। কিডনি একটা, আর একটা নেই, ফেলে দিয়েছে। তো একটা কিডনির জন্য আপনাকে 50 লক্ষ টাকা দিতে হয়েছে, লাগলে আরও দিতে হতো। আপনার তো এতটুকু একটু বিবেক খাটানো উচিত যে আমার দেহের মধ্যে শুধু কিডনি না, কিডনি 2টা, একটাই যদি 50 লক্ষ যায়, আরেকটা গেলে 1 কোটি, বাঁচবেই না। ফুসফুস আছে, হার্ট আছে, একটা হার্টে রিং বসাতে গেলে 5 লক্ষ টাকা নিম্নে লাগবে। একটা ফুসফুস আপনার ফুলে যাবে, লিভার পানি জমে যাবে, আপনার হলো একটা প্যারালাইসিস হয়ে যাবে এক সাইড, ব্রেন টিউমার হবে বা ব্রেনটা আপনার স্ট্রোক হয়ে যাবে, আপনাকে কে বাঁচাবে? লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনার ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের বিনা বিলে, বিনা টাকায় আমাদের শরীরের মধ্যে 2.5 কোটি টাকার সম্পদ দিয়েছেন।